গুড মর্নিং এভরিওয়ান। তো অনেক দিন পর আমি আজকে সকালবেলা, না কালকেও হয়তো দিতাম, বাট যেহেতু আমি দেরি করে উঠেছি বলে আমি দিতে পারিনি পুজোটা, ও এসে দিয়েছিল। বাট আজকে পুজো কমপ্লিট করে সব কাজ টাজ করে আজকে আমি বেরোচ্ছি। আর ঠিক টাইমে আমরা বেরোচ্ছি, ঠিক 5 মিনিট আগে, 9টা বাজতে যাচ্ছে, 5 মিনিট আগে বেরোচ্ছি। আর ওইখানেও পৌঁছে যাবো 9টা 10-এর মধ্যে। তো চলো বেরোনো যাক। আর সবাইকে শুভ রথযাত্রা। আজকে জগন্নাথ নিজের ঘরে ফিরছে, আজকে উল্টো রথ। নিজের মাসি না পিসির বাড়ি থেকে আজকে নিজের ঘরে যাচ্ছে। তো জগন্নাথ যেন সেফলি নিজের ঘরে পৌঁছে যায়। রিয়াকে ছেড়ে এসে আমি পেট্রোল পাম্পে ঢুকলাম, তেলটা ভরিয়ে নিই, দেন বাড়ি যাবো। বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো, আর ব্রেকফাস্ট করবো, দেন একটু রেস্ট নেবো, দেখি আধ ঘন্টা একটু ঘুমে তারপর কাজগুলো করবো। A few moments later. গুড আফটারনুন। আমার কাছে এখন মর্নিং, আমি এক্ষুনি ঘুম থেকেই উঠলাম। আর আমি রিয়াকে ছেড়ে এসে স্কুল থেকে ভাবলাম 2 মিনিট 5 মিনিট ঘুমাবো, তারপরে উঠে আমি কাজ করবো, জাস্ট মাথাটা ঠিক করে কাজ করব। কিন্তু তার ঘুমিয়েছি আর এখন উঠলাম। রিয়া ফোন করলো, ফোন শুনে উঠলাম, বলছে আসো নিতে। বলছি বাহ, 4-5 ঘন্টা কেটে গেল। তো যাই হোক, আজকে উল্টো রথ, সবাই দিনটা যেন খুব ভালোভাবে কাটুক। আর আমরা আজকে অনেক কিছু প্ল্যান করেছি, বিকালে আজকে আমরাও ঘুরতে যাব, আর আমরাও এনজয় করব। সবাই তোমরা এনজয় করো, আজকে লাস্ট জগন্নাথ আবার বাড়ি ফিরে যাবে। আর আজকে আমরা অনেক কিছু প্ল্যান করেছি, বিকালে দেখি। আজকে সবাই মিলে যাওয়ার আছে রথের মেলাতে, দেখি কতটা কি পসিবল হয়, করবো। ম্যাডাম চলে এসছে এখানে এখন। ম্যাডামকে দেখে গাড়ি অফ হয়ে গেছে। ম্যাডামের ড্রাইভারও চলে এসছে এখানে পিক আপ করতে। প্রাইভেট ড্রাইভার কথায় বলে নাকি সারা বছর যদি বৃষ্টি না হয়, বাই চান্স এই রথের 2টো দিন বৃষ্টি হবেই হবে। আর এই চশমা থেকে বোঝাই যাচ্ছে যে আবার আজকের দিনে বৃষ্টি হচ্ছে। ওই দিনও বৃষ্টি হয়েছিল, আজকেরও বৃষ্টি হচ্ছে। সোজা রথের দিন ওর শো ছিল, আর আমি এখান থেকে ঠিক এই রাস্তা থেকে হেঁটে হেঁটে গেছিলাম। একবার বৃষ্টি পড়ছে, ছাতা খুলছি, আর একবার রোদ্দুর উঠে যাচ্ছে, ছাতা বন্ধ করে দিচ্ছি। ওরকমভাবে আমি ঘরে গেছিলাম। 3:30 বেজে গেছিলো যেতে 3:15 এরকম হয়ে গেছিল, কারণ রিক্সা পাচ্ছিলাম না। তো আর তার সাথে সাথে ওই দিনকার আমরা ঠিকভাবে ঘুরতেও পারিনি, না টেনেছি, তাই তো, রথ টেনেছি। বাট এইবারে আমরা রথও টানবো আর ঘুরবো, যতই যা হয়ে যাক, বৃষ্টি এসে যাক বা যাই হয়ে যাক, বাট আমরা বেরোবো। আজকে বেরোবো, প্লাস রথ টানবো, যেটা প্রতি বছর আমি করি, এবছর এখনো খাইনি। আমার ফেভারিট পাপড় হলো সাবু পাপড়, আর ওই পাপড় হলো, তোমার ফেভারিট কি পাপড়? ওই যে ইয়েলো কালারের যেটা হয় না, নর্মালটা, ওইটা হলো আমার ফেভারিট। আমার খুব ভালো লাগে, আমি এমনি অনেক খেয়ে নেবো। আমার ঘরে তো পুড়িয়ে, মানে ভাজা হতো না, পুড়িয়ে গ্যাসের মধ্যে পুড়িয়ে পাপড়টাকে দেওয়া হতো। তা মানে কি বলবো, যা দারুণ খেতে লাগতো, কি বলবো। এই ঘরে এসে গেলাম, এবার একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করবো। লাঞ্চ করার পর একটু রেস্ট করবো, রেস্ট করেই তারপর ওই ঘরে যাব ডিনার করতে মানে খাবার করতে। আমরা ডিনার খেতে যাবো না, তো মা তো আনে রাত্রিবেলা। আর ওইখান থেকে বেরিয়ে তারপর যাব একটু ঘুরতে, ঘুরে তারপর দেখছি কি করা যায়। আর এই যে রথটা বেরিয়ে গেল 1 সপ্তাহ পর টানা, ফাইনালি এবার জগন্নাথ নিজের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে।
আমি তো এখানে রেডি হচ্ছি, বাট ও এখন ফ্রেশ হতে গেছে। আর কতক্ষণ লাগাবে জানি না, আমার দিয়ে বেশি টাইম নেয়। আমি এসে ফ্রেশ হলাম। ফ্রেশ কতক্ষণে হলাম, জাস্ট হয়তো 10 মিনিটসে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে দিলাম। সন্ধে দেওয়ার পর এখন আমি ড্রেস পরে বসে আছি, জাস্ট একটু টাচ আপ করবো, আর কিছু না। আর ও কতক্ষণ লাগাবে শুধু আপনাদেরকে দেখাচ্ছি। এখন হলো 8:47। ও কতক্ষণে বেরোয় আর কতক্ষণে ও ড্রেস পরে আমি আপনাদেরকে বলবো। 2000 years later. তো বেরিয়ে এসে শুয়েছিল। আমি ভুলেই গেছি যে আমি ভিডিওতে বলেছি যে ওর কতক্ষণ লাগবে। ওর ফ্রেশ হতে লেগেছে 18 মিনিটস। হ্যাঁ, আর তারপর এখনো শুয়ে আছে। দেখাবো কি? দেখাবো দেখাবো দেখাবো। এখনো শুয়েছিল। আমি যেই ফোনটা ধরলাম তখনই উঠে এই যে শার্ট পরছে। এটা হলো প্রুফ, শার্ট পরা স্টার্ট করে দিয়েছে। মানে এত লেজি, এত লেজি। এখন কটা বাজে? 9:15। তো ভাবুন কত। আমি কখন ভিডিওটা করেছিলাম? 8:47 থেকে 9:50 মাত্র। চলো তো, আমরা লাস্টে এই জন্যই বেরোচ্ছি যাতে মেলাটা পুরো ফাঁকা পাই। যাবো, ব্যাস হয়ে গেল। মেলাটাকে আমি একটু হয়ে কভার গেছে, করতে পারবো। হয়ে গেছে, বন্ধ করি। চলো। এই যে এখন আবার হেয়ারটাকে ঠিক করছে। এইটাতে 5 মিনিট। হে ভগবান, আমি মেয়ে হয়ে 15 মিনিটসে কমপ্লিট করেছি আমার সবকিছু। আর ও দেখুন, ডান। এখনো কিন্তু ডান হয়নি। মুখে ডান, বাট হাতে ডান নেই। হাতে ডান্ডা আছে। চলো। শেমলেস ক্রিয়েচার গো তুমি। এবার আবার কি করবে? চলো চলো। এই যে আকাশের অবস্থা। আর এখন আমরা এসেছি গদলাকে নিতে, আর এখন যাবো ঘুরতে। মানে বুঝতে পারছি না কি অবস্থা হবে। পুরো রেড হয়ে আছে আকাশ, আর 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টিও পড়ছে। ওই শোনা, এই যে কি খুশি বাইকে বসে। বুঝে গেল। বাহ, আমি আজ ভেবেছিলাম যে একটু মানে হয়তো আবার চশমা আপনারা দেখতে পারবেন ছোট ছোট বৃষ্টির ফোঁটা। আবার বৃষ্টি মানে এখনো পড়ছে। তো আজকে ভেবেছিলাম শাড়ি পরে বেরোবো, বাট মানে কাজ করার পর না আর মানে শরীর দিল না যে একটু নিজেকে গেট আপে এনে বেরোবো। আমার ভাবলাম থাক, টি শার্ট আর জিন্স পরেই বেরোই, ভালো লাগছে না। এদের মতন যদি লাইফ হতো কত ভালো। দেখুন, এই লাইফ তোমার ছিল এক সময়। হ্যাঁ, সবারই থাকে অ্যাকচুয়ালি। কাটিয়ে এসেছি। হ্যাঁ, আমরা কাটিয়ে এসেছি। আমরা আবার ওকে নিয়ে এসেছি। আমরা হয়ে গেছি ওর ড্রাইভার। ওকে নিয়ে দাঁড়িয়ে আছি আর ও মাস ন্যাশনাল। তাই তো লিস্ট ইন্টারেস্ট। হ্যাঁ, গাড়ি পেয়ে গেছে। হ্যাঁ, ওই দিনকার এসে দেখছিলাম কত জমজমার, সবাই হরে কীর্তন শুনছে, মানে অনেক কিছু হচ্ছে, ফাংশন, তারপর এখানে পুজো, কত কিছু। আর মানে কি বলে, খাবার স্টলগুলো বসেছিল, লোকেরা ভর্তি ছিল। আর এখন সব শেষ, আবার নেক্সট ইয়ার সব খালি। এই যে শুধু প্যান্ডেল পড়ে আছে, জগন্নাথ নেই নিজের জায়গায়। আর হ্যাঁ, মানে মানে এই জায়গায় নেই, নিজের জায়গায় চলে গেছে। আর স্টলগুলো সব শেষ। এসেছিলাম ওনার কাছে, মানে লাস্ট যার কাছে খেয়েছিলাম ওনার কাছে ফুচকা খেতে। আর প্রিয়াকে অ্যাকচুয়ালি বলেছিলাম যে ওনার কাছে আমি ফুচকা খেয়েছি, পুরো গ্রামীণ আয় খাবো, তো ওই জন্যই ও আসছে। বাট এসে কি আর দেখবে, সব খালি। আর এই যে পাগলা দাঁত পাগলা লাগছে না? লাইট দেখো, লাইট দেখো, আর কিছু নেই, লাইট দেখো। লাইটই দেখছি, লাইটই দেখছে। আমরা ওইখানে ফুচকা খেলাম। প্রিয়া বলছে পঞ্চাননতলে যাবে না, আমরা যাবো। ভয় পাচ্ছি। আর এই যে বালুন দিয়ে ভয় পাচ্ছে। এ বাবা,
বেলুন দিয়ে ভয় পাচ্ছে রে। না তো ভয় পায় না তো। এই মা ওই যে আওয়াজ করছে বলে। ও না 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 বাপ বাপ বাপ। এই মা সবসময় মুডের ওপর না না। বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেল আর আমরা এখন গদ্দার ঘরে চলে আসলাম না। গদ্দাইকে নিয়ে ওর মা ভিজে 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 না, ছাতা আছে। ওকে করতে দাও, ওকে করতে দাও, একটু দেখি তো। করো 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 তো দেখি। টাটা সোনা, টাটা। এখন ওর ইচ্ছে হয়েছে বেলুন কিনবে, এই যে বাচ্চাটাকে বেলুন না দিয়ে নিজে বেলুন কিনছে। বলছে প্রতি বছর আমি বেলুন কিনে নিয়ে যাই, বছর নিয়ে যাই। নিয়ে যাই নিয়ে যাই আমি। গোলা খাবে দেখি। হ্যাঁ আমি ঠিক ধরেছি। না তুমি খাও। বেলুনটা নিয়ে ফাটিয়েও দিল। এই যে জাস্ট ওইখান থেকে জাস্ট এখান থেকে কিনে নিয়ে জাস্ট এখানে আসলো, আমার 20 টাকা লস। হ্যাঁ ঘরে নিয়ে যাবো বলছি আরেকটা কিনে দেবো, ঘরে নিয়ে যাবো, ঘরে নিয়ে গিয়ে সাইডে রেখে দেবো ওটা, বাস ওই জন্য কিনবে। তুমি খাও। এই ময়ূর দোলনাটা আমি চড়েছিলাম নিকো পার্কে। তো কি বলবো, কতটা যে হাইট
আমার মাথা ঘুরে গেছিল, নিচে নেমে না মনে হচ্ছিল ভমিটিং করে দেবো। আমার মামার মেয়ে তো ভমিটিং করেই দিয়েছিল, এতটা গুছ হচ্ছে, মানে কি ফিল হচ্ছিল কিছু বুঝতেই পারছি, যার মনে হচ্ছিল বডিটা ওপরেই রয়ে যাবে। আর যখন নিচে নামছিল না, ও গড, এর মধ্যে উল্টে যাবে। বাট ওইটা নিজের একটা লিমিট ছিল, ওরকমই উঠবে। আমি ফার্স্ট টাইম চড়েছিলাম, খুবই অসহ্য লেগেছিল। আমাকে এখন বলছে কিছু তো কিনে দাও। এখন একটা বেলুন কিনে দিলাম, ওটা ফাটিয়ে দিল। বলছে এখন বাবলসটা কিনে দাও। কদিন পরে তোমার বাচ্চা ডিমান্ড করবে, যে তুমি এখন ডিমান্ড করছো। নিজেদের ভেতরের বাচ্চাকে কোনোদিনও মারা উচিত না। আচ্ছা দাদা, ঠিক কেন, কোথায় আছে কেন দাদা? এই যে খুঁজে পেয়ে গেছে। খুশি এটা করে। সব উড়ছে। হয়েছে, খেলা হয়েছে, চলো ঘরে গিয়ে করবো। ঘরে গিয়ে করবে এখন। জানলা পিয়ার সাথে ফুচকা খেয়ে প্রবলেম হয়েছে, পেটটা কেমন করছে, তাই রাত্রিবেলার জন্য টক দই নিলাম এখান থেকে। আমাদের ঘরের পেছনে দোকানটা, যাওয়া যাক। মিষ্টি দই নিয়ে যেতে না। মিষ্টি দইটা এদের এখানে হালকা মিষ্টি, খুব ভালো লাগতো খেতে, বাট এখন যাওয়া যাক নাকি? হ্যাঁ, রাস্তা এটা করতে করতে যাবো ওপরে। করো দিকে। এই করেই যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখো। আস্তে আস্তে